আমার নবীর দুয়ার উসিলা দিয়ে বাবাজি পানিও বন্ধ হলো। জোরে বলেন। এরকম ভাবে আপনার দিন জারাত আছে। একদিন হযরত আবু তালেব বলতেছে, বলো গো আমার ভাতিজা, তবে এক কাজ করো, আমি এখন মুলকের সামনে ব্যবসার দিকে যাব। আমার নবী বলতেছে, বলে চাচা গো আমি যাব আপনার সাথে। আবু তালেব বলে না ভাতিজা না, তোমাকে নিয়ে যাওয়া হবে না, তুমি বাচ্চা ছেলে, আমরা কোথায় ঘুমাবো, কোথায় থাকবো, কোথায় খাবো দাবো, সেটা তো আমাদের একটা আলাদা ব্যাপার আছে। বলো গো আমার ভাতিজা, আপনি তুমি থাকো আমার বাড়িতে, আমি মুলকের সামনের দিকে যাই। আমার নবী বলছে, ও চাচা গো, আপনি তো আমার দাদুকে বলেছেন আমাকে কোন সময়তে একা একা রাখবেন না, আমাকে একা একা রেখে কেন মুলকের সামনে যাবেন বললাম। বেরাদর ইসলাম মাদার সামানিকেরা, এ সুমানিকেরা, আমার নবীজি দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো চাচা, যদি আমার মা বেঁচে থাকতো গো যাও, আপনার সাথ আমি ধরতাম না, আমি একলা থাকতে পারবো না, তারই জন্য চাচা তোমার সাথে আমি যেতে চাই। আমার নবীজি কেঁদে কেঁদে বলছো, গো যাও, আমার যদি দাদু বেঁচে থাকতো আমি আপনার সাথে যেতাম না, আমার যদি মা বেঁচে থাকতো আপনার সাথে আমি যেতাম না, আমার যদি বাবা বেঁচে থাকতো আপনার সাথে আমি যেতাম না, আমার মা নাই, দাদু নাই, বাবা নাই, ওগো চাচা আপনি হলেন আমার বাবা, আপনি হলেন আমার মা। জোরে বলেন। বেরাদর ইসলাম মাদার সামানিকেরা, আবু তালেবের মনটা বাবা গলে গেল। বলে না থুয়ে যাব না, আমার সাথে করে আমিও মুলকে সামনে নিয়ে যাব। আমার নবী মুস্তাফাকে আপনার মুলকে সামনে ব্যবসা করার জন্য আপনার নিয়ে গেলেন। আবু তালেবের সঙ্গে বাবা চলতে লাগলো। বাবা চলতে চলতে বাবা একজন কাফিলেরা ব্যবসা করার জন্য বাড়িয়েছে, ওনার সাথে বাবা যে আমার নবী মুস্তাফা আছে। আমার নবীজি বেরাদর ইসলাম মাদার সামানিকেরা এক জায়গাতে আরাম বিশ্রাম করবেন। আবু তালেব বলছে, গো কাফিলারা, তোমরা এক কাজ করো গো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের কাছে চলো আরাম করব। বাবাজি মুসলমান ভাইরা সুনামানিকেরা, একটা গাছ তারাতে সবাই আরাম করতেছে, আর আমার নবী মুস্তাফা একটা গাছে একলাই আরাম করতেছে। জোরে হবে না? একটা গাছে সমস্ত কাফিলারা আরাম করছে, আর আমার নবী মুস্তাফা একটা গাছে একলাই আরাম করছে। জি, ওই জায়গাতে বাবা একটা খানকা ছিল, খানকা, একজন রাহিব এই দৃশ্যটা দেখতে পেয়েছে। ব্যাপার কি, ওই ছেলেটা গাছের গোড়াতে বসে আছে, আর এনার এই গাছের তলায়, ব্যাপারটা কি? ওই রাহিবটা মনে মনে ভাবছে, গাছের তলাতে দুজন ছাড়া তো কেউ বসতে পারবে না, তাহলে দুজনের মধ্যে যে কোনো একজন হবে, কি ঠিক না? কিতাবের মধ্যে বা প্রমাণ আছে বেরাদর ইসলাম, ওই গাছটার নাম কি জানা আছে? কি গো জানা আছে? আমার নবী মুস্তাফা যে গাছে আরাম করছেন, ও গাছটার নাম কি জানা আছে কাউরে? জানতে রাজি আছেন? কে কে জানবেন হাত তোলেন। এই দু চারজন জানলে পরে হবে, এটা হাত তোলেন না। যতক্ষণ সবার হাত না উঠবে ততক্ষণ আমি বলবো না। জি, এটা হাত তুলে দেখান, কারা কারা শুনবেন। আচ্ছা, আমার 10 টাকায় 500 টাকা হবে না? পারবেন না? জি, বহুত গাছ দেখেছেন, গাছের নামও জানেন, কিন্তু আমার নবী মুস্তাফা যে গাছে আরাম করতেন বাবা, ওই গাছটার নাম কি আমাদেরকে জানতে হবে, কি হবে না? কি গো, এটা 500 টাকা 10টা ভাই হবে না? চড়াচড় করে নিয়েছেন, আমি বেশি চাইবো না, আবার জীবনের দিকে যাব বাবা। দেখেন কি নাম, ফারুক আলী দিয়েছে 500 টাকা, নারে তাকবীর। আরেকজন চাচা দিয়েছে 500 টাকা, ইসমাইল দিয়েছে ভাই আমার 500 টাকা। 3 জন হলো, এখনো 7 জন বাকি, ভাই একটু চড়াচড় করে দেন না। গাছটার নাম শুনে রাখেন, কোন জায়গাতে জীবন শুনতে গেলে হয়তো কোন বক্তা যদি বলে যে গাছের নাম কি, তখনও তো বলতে পারবেন না, তাহলে শোনা ভালো।
তিনজন হলো বাবা আর 7 জন বাকি। কে পারবেন না? জি কি গো, ইনশাআল্লাহ হবে। নবীর মোহাব্বত যারা করে, নবীকে যারা ভালোবাসে, ইনশাআল্লাহ হবে, চিন্তার কিছু কারণ নাই। আমার ভাইদেরকে বলতে চাই, ও মা খালা আপনাদের আসছে পালা, অসুবিধা কিছু নাই। টাকা মাখা সব নিয়ে এসেছেন, যদি বাড়িতে ডিম থাকে তো ডিম বেচে আজকে টাকা নিয়েছেন। কি নাম? হ্যাঁ, আলাউদ্দিন দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে জেনে দিয়েছে 500, আল্লাহ তার দানকে কবুল করে নিন। বাবা 4টা হলো, এখনো বাবা কটা বাকি? 6টা হবে না? 6টা চট কি গো, 6টা ভাই হবে না? কো বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলেন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? লাখো লাখো হাজিরা সব হাতে পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? হবে না? আর 6 জন ভাই 500 টাকা করে। কি গো, আমি জানলাম যে এলাকার মানুষ খুব দান করে, আর মসজিদও বানিয়েছে গো, 2তলা 3তলা গো, 2তলা 3তলা মসজিদ, জুমা মসজিদ 2তলা না, 2তলা করেছেন। আবার এখন একটা ওয়াক্ত মসজিদ করেছেন। তা নিশ্চয় আপনারা টাকা পয়সা দিচ্ছেন বলে হয়েছে নাকি? জি, তাহলে 6 জন ব্যক্তি হবে না 500 টাকা করে? নবীর আশিক, নবীর প্রেমিক কে আছেন? কেউ নাই? এই 4 জন ছিল গো। যত তাড়াতাড়ি দিবেন তত জীবনের দিকে যাবো নাকি বলছেন? কি হবে না? 6 জন ভাই যদি এখন না থাকে তা আপনি নামটা লিখে দেন, কালকে দিয়ে দিবেন, অসুবিধা কিছু নাই। জি, যদি না থাকে, আর যদি থাকে তো বাবা দি একবার টাটকা টাটকা দান করা ভালো নাকি বলছেন? জি, এটা হবে না? 4 জন 6 জন ভাই আছেন কেউ? ইনশাআল্লাহ এই 10 জনের জন্য যখন 10টা পূর্ণ হবে আমি তার জন্য তাদের জন্য খাস করে দোয়া করব। জি, আল্লাহ বলছে মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়। তো 4 জন ব্যক্তি হবে না? 6 জন ব্যক্তি আর হবে না দোয়ার মধ্যে শামিল হওয়ার জন্য? কেউ নাই? বাবা মরে গেলে সব কিছু বেকার। কি গো, ঠিক না? মরে গেলে জমি জায়গা টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে যেতে হবে অন্ধকার কবরে। আর অন্ধকার কবরে যখন আপনি যাবেন তখনই বুঝবেন যে কবর কাকে বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো এই দানের মাধ্যম দিয়ে আপনাকে জান্নাতীও বানিয়ে নিতে পারে। কি ঠিক না? জি, 6 জন ভাই হবে না? কত ভাই আছেন বাবাজি ফ্রি ফায়ারে মারছেন, নেটে মারতেছেন, আর এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না, বরঞ্চ আল্লাহর বরকত দিবে। জোরে বলেন। আপনি দিবেন 500 টাকা, আল্লাহ আপনার ঘরে বরকত বাড়িয়ে দিবে না? বাড়াবে না? ইনশাআল্লাহ দেবে। তাই বাবজি মুসলমান আর কেউ নাই, 6টা ভাই দেখতে চাই নবীর আশিক, নবীর প্রেমিককে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদের দানগুলোকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দেখেন মনিরুল ইসলাম
দিয়েছে 500 টাকাও আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাহলে আমার নবী মুস্তাফা বাবা যে গাছটাতে আরাম করছেন বাবা সেই গাছটার নাম কি বলবো নাকি কিন্তু বাবা এখনো 5টা বাকি ছিল যদি হয়ে যেত খুব ভালো হতো এটা হয়েও যাচ্ছে পছন্দ দুজনা কি হ্যাঁ হোসেন আলী আর হোসেন আলী দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত হোসেন আলী দিয়েছে 1000 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন আর একজন দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা দি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও নবী আমার যে গাছটাতে বাবা আরাম করতেন বাবা দি ওই গাছটার নাম হলো সাহাবী গাছ কি বললাম গাছটার নাম হলো সাহাবী গাছ ওই গাছের তলায় বাবাজি দুজনা বসতে পারবে তাছাড়া আর কেউ বসতে পারবে না তাহলে দুজনা কে কে এটা তো জানতে হবে কি গো জানতে হবে না তাহলে আমার 2টা ভাই 100 টাকা দেন তো হবে না 2টা ভাই ইনশাআল্লাহ হবে আনসুর আলী দিয়েছে 500 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলো আল্লাহ আমিন দুজন ভাই 100 টাকার হবে না জি ওই গাছের তলায় দুজন ব্যক্তি বসবে তাছাড়া আর কেউ বসতে পারবে না যে বসতে যাবে বাবা সে মারা যাবে ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না যে বসতে যাবে সেই মারা যাবে তাহলে দুজন কি এমন ব্যক্তি আছেন যে ওই গাছের তলায় বসলে পরে মারা যাবে না ক্ষতি হবে না বাবাজি নামগুলো শুনতে হবে কি হবে না 100 করে 2টা ভাই হবে না কি নাই দেখেন ওই চাচা বলছে আমি দেব আলহামদুলিল্লাহ বাবাজি একটা হলো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি کرام আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো তিনা দানকে যেন আল্লাহ কবুল করে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন তিনি দিয়েছে 100 না 200 টাকা দিয়েছে আল্লাহ গো তিনা দানকে কবুল করে নেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন ওই গাছের তলাতে বাবাজি 1 নম্বর বসবেন আমার নবী মুস্তাফা জোরে বলেন দ্বিতীয় নাম্বার হলো বাবা যে হযরতে আলী জোরে বলেন ওই গাছের তলায় আমার নবী মুস্তাফা আর আবু তালেবের বেটা আলী বাবা যে দুজন ছাড়া কেউ বাবা বসতে পারবে না ওই গাছটার নাম হলো বাবা সাহাবী গাছ এ বাবা যে মুসলমান ভাইরা আমার নবী যে একলাই ওই গাছে বসে আছে রে বাবা বাবা যে একজন রাহিব দেখতেছে ব্যাপার কি ওই গাছে তো দুজন ছাড়া কেউ বসতে পারবে না এক হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর একটা হলো আবু তালেবের বেটা হযরতে আলী তিনারা দুজন ছাড়া কেউ বসতে পারবে না নিশ্চয়ই আখির জামানার নবী হবে বাবা যে খানকার বাবা যে রাহিবটা বাবা যে যারা গাছতলাতে কাফেলারা বসে আরাম করতেছে বাবা ওই জায়গাতে গিয়ে বলতেছে বলো গো ভাইরা তোমাদের সকলের দাওয়াত থাকলো খানকাতে সকলে তোমরা খাওয়া দাওয়া করবে তোমাদের জন্য একটা উট জবাই হয়েছে তোমরা সকলে খানকাতে 2টি করে খেয়ে দিয়ে যাবে কিন্তু বাবা ওই রাহিব মনে মনে চিন্তা করেছেন সব আয়োজন করতেছেন আমার নবী মুস্তাফার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানি کرام আবু তালেব বলল গো কাফিলারাও ওই দেখো খানকাতে আমাদেরকে দাওয়াত করেছে আমরা সকলে খানা খেতে যাব তখন বাবা ওই দলের মধ্যে একজন ব্যক্তি বলছে হুজুর গো এতগুলি মালপত্র ছেড়ে দিয়ে যদি আমরা খানা খেতে যাই কেউ যদি জিনিসপত্র গুলো চুরি চামারি করে নেয় তাহলে তো সবকিছু আমাদের হয়ে যাবে কিন্তু বেরাদা আবু তালেব বলছে বলো গো কাফিরা চিন্তা করো না আমার ভাতিজাকে এই জায়গাতে বসিয়ে আমরা খানা খেতে যাব আমরা যাব দাওয়াত খেতে কিন্তু বাবাজি ওই খানকার রাহিবটা আমার নবীর জন্য সবাইকে দাওয়াত করেছে নবীকে রেখে দিয়া তারা খানা খেতে যাবে
টাইম যখন হলো আমার নবী কইছে ভাতিজা এখানে এসো, এই দেখো খানকাতে আমরা দুটি করে খেয়ে দেখে আসি আর তোমার জন্য আমরা দুটি খাবার নিয়ে আসবো, তুমি এই জায়গাতে আরাম করো। সবাই চলে গেছে খানকাতে বাবা খানা খাওয়ার জন্য, সব লাইন হয়ে বসে গেছে। ওই রাহিবটা যে দাওয়াত করেছে উনি কিন্তু বাবা নবীকে খুঁজছেন ওই লাইনের ভিতরে। কি ব্যাপার, যার জন্য এত বড় আয়োজন করলাম সে তো নাই। এখন রাহিবটা বলতেছে বলো গো, তোমাদের দলের ভিতরে একটা বাচ্চা ছেলে ছিল, একটা গাছে একলাই বসেছিল, ছেলেটা কোথায়? তখন আবু তালেব বলছে বলে ভাই গো ওটা হলো আমার ভাতিজা, আমি তিনাকে আমাদের মালপত্র যে জায়গাতে আছে ওই জায়গাতে বসিয়ে দিয়ে আমরা খানা খেতে এসেছি। রাহিবটা বলছো গো ভাইরা কোন বেয়াদবি নিবেন না, আপনি আগে ওই ছেলেটাকে নিয়ে আসেন, ওনার জন্য এত বড় খানার আয়োজন করেছি, উনাকে রেখে দিয়া তোমরা খানা খেতে এসেছো, এটা আবার কেমন করে হয়? জলদি করে যাও তোমার ভাতিজাকে সঙ্গ করে নিয়ে যাও। আমার নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবা খানাটা যখন খাওয়া হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বাবা যে রাইবটা বলছো গো এই ছেলেটার আপন কে আছে বলুন লাও। আবু তালেব বলছে আমি তো আপন, আমি উনার চাচা বলতেছি, তবে তোমাদেরকে একটা কথা বলবো গো, তোমরা এখন কোথায় যাবো? তা আবু তালেব বলছে আমরা মুলকে সামে ব্যবসা করতে যাব। রাহিবটা বলতেছে বলে শোনো গো, তোমরা মুলকে সামে কেউ ব্যবসা করতে যেও না, মুলকে সামে ব্যবসা করতে যেও না। একটা মেয়ে দিয়েছে 100 টাকা, একটা মেয়ে দিয়েছে 12 টাকা। মহারাজপুর থেকে, উত্তর মহারাজপুরে একটা মহিলা দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কাছে মহিলা গুলো দান করে তাদেরকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বাবাজি ওই রাহিবটা বলছে বলো গো আপনার ভাতিজাকে নিয়াও, তোমরা কেউ মুলকে সামে যাবে না। আবু তালেব বলছে কেন গো, কি হবে কি হবে কি হবে? তখন রাহিবটা বলছে বলো গো আবু তালেব, তবে শোনো গো শোনো, আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী, তিনার মায়ের নাম হবে মা আমিনাও, তিনার আব্বার নাম হযরতে আব্দুল্লাহ, তিনার দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিব, তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, ইনি হবে আখেরি জামানার নবী। তোমরা যদি তোমার ভাতিজাকে মুলকে সামনে নিয়ে যাও, ইহুদিরা তিনাকে বাঁচতে দেবে না। তোমরা আশেপাশে ব্যবসা করে বাড়ি চলে যাও, তোমরা কেউ মুলকে সামনে যাবে না। আবু তালেব বলছো গো কাফেলারাও, আমার ভাতিজাকে নিয়ে আমি আর মুলকে সামনে যাব না। বলে কেন যাবেন না? বলে দেখো গো যেই ভাতিজার আব্বা নাই গো, যে ভাতিজার মা নাই গো দুনিয়াতে বেঁচে, এখন ওনার বাবা মা হলাম আমি, এখন যদি কিছু ক্ষতি হয়ে যায় আমার আব্বার সামনে কাল কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো না। আশেপাশে ব্যবসা করে আমরা চলে যাব মক্কায়। বাবা যে মুসলমান ভাইয়েরও এ সূরা মানিকেরও এরকম ভাবে নিয়ে যখন আপনার চলতে লাগলো বাবা, টুকরো টুকরো করে আপনার বাড়ি থেকে যায়। ব্যবসাটা যখন হয়ে গেল, আমার নবীকে নিয়ে মক্কাতে যখন বাবা পৌঁছে গেল, পৌঁছে যাবার পরে আবু তালেব বলছো গো ভাতিজাও, দেখো দেখো তোমার কত এখনো দুশ্মন আছে গো, তুমি কোন সাধারণ কোন ছেলে নয়, তুমি হলে আখেরি জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে তুমি মানলে মানো না মানলে মানো না। জোর হবে না? এটা সুন্নিদের কথা। কাদের? সুন্নিদের কথা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি
ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। ঠিক কিনা বলেন? কি গো, আমার নবী মুস্তাফা দূর করতে পারে কি পারে না? জি, আশিক হৃদয় যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। যাদের দিলে আছে দেখো নবীর ভালোবাসা, যাবে তারা চলে ওই মদিনাওয়ালা। তাই নবীজির কদম চুমে যাব মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আবু তালেব বলতেছে, ওগো ভাতিজা চিন্তা করো না, চিন্তা করো না। তোমার দুনিয়াতে বাবা নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, আমি তো আছি তোমার চাচা। কোন চিন্তা করো না। এইরকম ভাবে বাবা আপনার দিন যায় রাত আসে, বছর পর বছর আপনার পার হয়ে যায়। 1 বছর 2 বছর বাবা, 3 বছর 4 বছর, এরকম করতে 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 বাবা আমার নবী মুস্তাফার বয়স বাবা আপনার 24 বছর হয়ে গেল। কত আরো ঘটনা ছিল বাবা, ছেড়ে দিলেন। এখন 3 দিনে কথা বলবো নাকি বলছে? আমার নবীজির বয়স যখন 24 বছর হলো রে বাবা, আবু তালেব বলছে, বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো, বোঝাটা হালকা করো। আমার নবীজি বুঝতে আর বাকি নাই। কেন জানেন? আমার নবী বুঝে গেছেন যে আমার চাচা কিছু কাজ করতে বলছেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বুঝে, চাচা ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এখন মনে মনে ভাবছে, আল্লাহ গো, এখনো কাজ করব তো করব কোথায়? কিন্তু বাবাজি মক্কাতে একজন নারী ছিল, তার নাম হলো মা খাদিজা। জোরে বলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি তিনি অনেক টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিল। আর মা খাদিজার বাড়িতে জানো বাবাজি অনেক আপনার গোলামেরা কাজ করত। ওই মা খাদিজার বাড়িতে একজন ব্যক্তি ছিল বাবা, সে বাবা ছাগল দেখভাল করত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা, মা খাদিজা তিনার একটা গোলাম ছিল, তার নাম হলো বাবাজি নাফিসা। নাফিসাকে বলছে, নাফিসা তবে শুনো গো, আমার ব্যবসা দেখার জন্য, আমার সমস্ত জিনিস দেখার জন্য একজন সত্যবাদীর ছেলে দরকার আছে। একটা সত্যবাদী ছেলে যদি পাও তুমি মক্কাতে খোঁজ লাগাও। নাফিসা বলছে ঠিক আছে গো, আমি খোঁজ লাগাবো। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা কাজে তালাশ করতে আছে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলছেন, আল্লাহ গো
আমি নবী হয়ে কার কাছে কাজের কাজ করতে যাব, আমি নবী হয়ে কার কাছে কাজের জন্য যাব। আমার আল্লাহ বলছে নবী গো আপনাকে কাজে তালাশ করতে হবে না, আপনার কাছে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাওয়ারি কিরাম নাফিসা মক্কাতে বাবা একটা ইলাজ করতে লাগলো। একদিন দুদিন করতে করতে বাবা আমার নবীজির খোঁজ পেয়ে গেল। মক্কাতে বলতে লাগলো বলো গো নাফিসা তুমি একজন আলামিন ছেলে ধরতেছো, তুমি একজন সত্যবাদী ছেলে ধরতেছো। এই মক্কাতে একজন সত্যবাদী ছেলে আছে, তার নাম হলো আল আমিন, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নাফিসা বলছে ঠিক আছে তাইলে যাব। এক পা দুপা করে আমার নাবির কাছে নাফিসা হাজির হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নাফিসা বলতেছে বলো হুজুর গো আমাদের যিনি মালিকানা আছে তিনার বাড়িতে একজন আলামিন সত্যবাদী ছেলে দরকার। এই মক্কাতে নাকি আপনি খুব সত্যবাদী এবং আপনি মা খাদিজার সঙ্গে দেখা করেন। মা খাদিজা আপনাকে রাখবে এবং তিনার কাজগুলো দেখভাল করতে হবে। আপনি হলেন সত্যবাদী। আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন লাগো আমাকে আর কাজ ধরতে হলো না, আমার কাছে তো নিজে নিজে কাজ চলে এসেছে। এখন নবী আমার বলছে বলো গো নাফিসা ঠিক আছে কাল সকাল বেলাতে মা খাদিজার সঙ্গে দেখা সাক্ষাৎ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে সকাল বেলাতে মা খাদিজার বাড়িতে যায়। মা খাদিজার বাড়িতে যাওয়ার পরে এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দেখে বাবা পছন্দ হয়ে গেল। আমার মা খাদিজা বলছে বলো গো আলামিন ওগো সত্যবাদী তোমার কাজ হলো, তোমার ডিউটি হলো আমার ছাগল পাগল গেলকে দেখভাল করা, আর কোনো কাজ নয়, শুধু ছাগল গুলোকে দেখভাল করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখনই বাবাই কথা বলেছেন আমার নবী বলছে ঠিক আছে তাই করব। একদিন দুদিন তিন দিন করতে করতে আমার নবী মুস্তাফা একদিন কি করে জানেন ছাগল পালাকে নিয়ে ঘাস খাওয়াচ্ছেন। আমার নবী মুস্তাফা সমস্ত ছাগলের দড়িগুলোকে নিয়ে বালিশ বানিয়ে আমার নবী আরাম করতেছেন। আর মা খাদিজা বাবা ছাদের উপর থেকে দেখছে দেখি তো ছেলেটা কিভাবে ছাগলগুলোকে খাওয়া দাওয়া করেছে, কিভাবে দেখভাল করছে দেখি তো একটু। যখন মা খাদিজা দেখতে আছেন সমস্ত ছাগলগুলো বাবাজি লাইন বয় লাইন ঘাস খেতেছে, লাইন বয় লাইন পানি পান করতেছে। মা খাদিজা বলছে আল্লাহ গো আমি এই জায়গাতে যত জনাকে রেখেছি ছাগলের উপর ছাগল উঠে পানি পান করে, ছাগলের উপর ছাগল উঠে ঘাস খায় খাবার খায়, কিন্তু এই ছেলেটা আসার পরে লাইন বাই লাইন ছাগলগুলো পানি পান করতেছে, লাইন বাই লাইন খাবার গুলো খেতে যাও। এখন তিনি শুয়ে তো আরাম করতে আসেন, ছাগলগুলোকে সেরকম আপনার মারধর করে নাও, ইনি সত্যিকারে আলাদা ছেলে হবে। এখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নাফিসাকে ডাকলো। নাফিসাকে বলতেছে বলো গো নাফিসা তবে শোনো গো শোনো এই ছেলেটা হলো সত্যিকারে আলাদা, তিনাকে ছাগলের কাজে ডিউটি করালে হবে না, তিনাকে বড় মাপের কাজ দিতে হবে। নাফিসা বলছে কি কাজ দেবেন, কি কাজ দেবেন? বলে কাজটা হলো এটাই আমার নবীকে ওই ছেলেটাকে আমি মুলকের সামনে ব্যবসা করতে পাঠাবো আর ওই জায়গাতে রাখবো না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে বলছেন বলো গো আলামিন এক কাজ করুন আপনাকে ওই জায়গায় থাকতে হবে না, আপনি আমার সমস্ত মালপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকের সামনে ব্যবসা করতে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক আছে তাই যাব। মা খাদিজা একটা উট দিলে বাবা, উট দিল, দেওয়ার পরে উটের উপর আমার নবী চললেন।
আর মা খাদিজা নাফিসাকে বলতেছে, বলো ওগো নাফিসা, এক কাজ করো, তুমি সঙ্গে সঙ্গে নবী এই ছেলেটার সঙ্গে সঙ্গে যাও, এ আল আমিনের সঙ্গে সঙ্গে যাও, রাস্তাতে যে যে ঘটনাগুলো ঘটবে তুমি আমাকে সব ঘটনাগুলো বলবা, কেননা আমি প্রথম দিনই বুঝে গেছি এই ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতেছে, লাইন বাই লাইন তারা খাবার খেতেছে। আমি বুঝে গেছি ইনি কোনো সাধারণ কোনো ছেলে হবে না, ইনি হবে পুরা আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা বলতে আছে, বলো গো নাফিসা, তুমি নবীর সাথে যাও, এই ছেলেটার সাথে যাও, যাওয়ার পরে যেটা যেটা ঘটনা ঘটবে ওই ঘটনা তুমি আমার সামনে বলবা। বলে ঠিক আছে বলবো। নবীকে নিয়ে কাফিলাদেরকে নিয়ে বাবাজি মুলকে সামনের দিকে রওনা হলো। আচ্ছা বুঝতে পারলেন তো নাকি? জি বুঝতে পারছেন না? জি, আমার নবীর বয়স তখন কত? 24 বছর। 24 বছর বয়স হলেন, মা খাদিজার সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে গিয়ে মুলকে সামনের দিকে রওনা দিলেন। রওনা দিতে দিতে বাবাজি চলতে চলতে কাফিলারা বলছে, হুজুর গো, আমরা এক জায়গাতে আরাম বিশ্রাম করব। ঠিক আছে চলো। ওই যে বাবা আবু তালেবের সঙ্গে ছোটবেলাতে যে গাছে আরাম করেছিল, গাছটার নাম কি বললাম? জি সাহাবী গাছ। ওই গাছেতে আমার নবীজি একা বসে বসে আল্লাহর জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো, লা